তো বন্ধুরা কদিন থেকে কিন্তু খুব ভারী বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, প্রচণ্ড মেঘলা রয়েছে এবং প্রত্যেক দিনই বন্ধুরা খুব ভারী বৃষ্টি হচ্ছে। দেখুন আমার লাউ ক্ষেতের মধ্যে কিন্তু হালকা হালকা জল জমে রয়েছে। তো বন্ধুরা আমার গোড়াটি যেহেতু উঁচু করে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু আমার গোড়ার মধ্যে কোনো জল নেই। তো বন্ধুরা বৃষ্টি এত প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে দেখুন আমার লাউ গাছের শেকড়গুলি কিন্তু বেরিয়ে গেছে বৃষ্টির জন্য। তো আপনারা যদি এভাবে লাউয়ের গোড়াটি উঁচু করে দেন তাহলে কিন্তু বন্ধুরা সেরকম জলের কোনো প্রবলেম দিতে পারবে না। এই দেখুন আমার জল কিন্তু গোড়ার মধ্যে নেই, গোড়ার থেকে অনেকটা দূরে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমার জানলাটি কিন্তু পুরো ভর্তি হয়ে রয়েছে এবং বন্ধুরা আমি কয়েকদিন আগে আমার লাউ ক্ষেতটির মধ্যে বন্ধুরা ইমার্জেন্সি স্প্রে করে দিয়েছিলাম ঘাস মারা। দেখুন তো এখন আপাতত আমার ক্ষেতের মধ্যে কিন্তু কোনো আগাছা নেই, যেগুলি আছে বন্ধুরা সেগুলি সব মারা গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো অত্যন্ত বৃষ্টির কারণে বন্ধুরা আমার লাউ ক্ষেতের মধ্যে কিন্তু ফাঙ্গাস লেগে গিয়েছে, কারণ আমি সেরকম ওষুধ দিতে পারছি না এই আকাশ খারাপের জন্য। তো দেখুন এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউ ক্ষেতটিতে কিন্তু ধসা লেগে গিয়েছে। এই যে দেখুন হালকা হালকা হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবং পাতার সাইড দিয়ে বন্ধুরা হলুদ স্পট চলে এসেছে। এই দেখুন বন্ধুরা পাতাটি আপনারা দেখুন। তো বন্ধুরা এই রোগের হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন আমি আজকে এটি বলবো আপনাদের। এই দেখুন বা কী ওষুধ দিলে আপনারা এই রোগের হাত থেকে রক্ষা পাবেন আপনারা। এই দেখুন বন্ধুরা আরেকটি পাতা এবং এই গাছটিতে কিন্তু নেই কোনো রকম ধসা। এবং বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, এই বৃষ্টির কারণে যদি ধসা লেগে থাকে তাহলে কিন্তু লাউয়ের আগে কিন্তু বন্ধুরা ডগার দিকে ধরে না। বন্ধুরা নিচের যে বুড়া পাতাগুলি রয়েছে সেই পাতার দিকে কিন্তু আগে ধসার প্রকোপটা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপাতত বন্ধুরা আকাশ খুব খারাপ রয়েছে, তো আকাশ যখনই ভালো হবে তখনই আমি এই ধসার ওষুধ স্প্রে করব। তো কী স্প্রে করব বন্ধুরা, এই ধসার জন্য অনেক ওষুধ রয়েছে, আমি আপনাদের একে একে বলছি। আপনারা যেটি হাতের কাছে পাবেন বা আপনারা দোকানে যেটি পাবেন সেই ওষুধ স্প্রে করে দিবেন বন্ধুরা, 100% কাজ করবে। তো প্রথম ওষুধটি বন্ধুরা হচ্ছে কিলাক্সিল এবং V3। বন্ধুরা কিলাক্সিল দেবেন পার ট্যাঙ্কিতে 30 গ্রাম এবং এর সাথে দিবেন V3, তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। এরপর বন্ধুরা আপনারা যদি নেটিভো পান তাহলেও কিন্তু হয়ে যাবে। তো নেটিভো যদি আপনারা পার ট্যাঙ্কিতে বন্ধুরা 10 গ্রাম করে দিবেন তাহলেও কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পেয়ে যাবেন। এরপর আপনারা যদি বন্ধুরা রেডমিল গোল্ড স্প্রে করেন প্রত্যেক ট্যাঙ্কিতে বন্ধুরা 30 গ্রাম এবং এর সাথে আপনারা V3 দিবেন, তবু হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই রোগটি। তো আমি আরেকটি ওষুধ বলতেছি, তো সেটি হচ্ছে বন্ধুরা এমিস্টার টপ। তো আপনারা যদি এমিস্টার টপ প্রতি ট্যাঙ্কিতে মোটামুটি 20 ml করে দেন বন্ধুরা, তাহলেও কিন্তু আপনাদের এই রোগের হাত থেকে পুরোপুরি দমন পেয়ে যাবেন বা রক্ষা পেয়ে যাবেন। তো আপনারা এই ওষুধটি স্প্রে করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, যাতে রোদ না থাকে, একটু বিকালের দিকে স্প্রে করতে হবে এবং যাতে ওষুধ দেওয়ার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা কোনো বৃষ্টি না হয় বা ধুয়ে না যায়, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের গাছের যে ধসা লেগেছিল সেই ধসা কিন্তু পুরোপুরি থেমে যাবে। তো এর সাথে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনারা যখন ওষুধটি স্প্রে করবেন তার সাথে বন্ধুরা স্টিকার বা আঠা ব্যবহার করবেন, তাহলে কিন্তু বৃষ্টি হলেও আপনাদের ওষুধটি ধুয়ে যাবে না এবং এর 100% কাজ আপনারা দেখতে পারবেন।